টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে খুব সুন্দর একটা ব্রাইট সানি ডে। তোমরা জানো সানি ডে আমার কতটা পছন্দ। আর এখানে কম্বল কিন্তু উত্তরবঙ্গে বেরিয়ে গেছে। রাত্রিবেলা একটু হলে ভালোই লাগে। এটা আমার খুব প্রিয় একটা ব্ল্যাঙ্কেট। সো এটাকে প্রতিদিন ভালো করে রোদ দিই, বিকজ এই ঘরটাতে তোমরা জানোই ভালো করে রোদ আসে। আর এই তো এখন কিছুক্ষণ পরে রেডি হয়ে নেবো স্নান টান করে। তো চলো দেখতে থাকো। আর পিছনের গিফটগুলো কিন্তু আমার বোন নিয়ে যাবে কলকাতায়, কারণ ওর ওখানে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। সো সেখানে ওর দেওয়ার ব্যাপার আছে। আর এই তো চাটা খাওয়া হয়ে গেছে। আমাদের পাশেই রাস্তা, প্লিজ ইগনোর দ্য সাউন্ড। সেখানে মাঝে মাঝে গাড়ি টাড়ি যায়। আর বিশেষত আমি যখন একটু ভিডিও করতে বসি তখনই সেটা যেতে হয়। তো যাই হোক, এনিওয়ে স্টে টিউন অন মাই ভিডিও, দেখতে থাকো সারাদিনের খরচা। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েই গেল, বুঝলে। মুগ ডালের চিলা, এখানে টক দইয়ের ভালো করে রায়তা। দইতে কিন্তু কোনো রকম কোনো টক দইটাতে চিনি আমি ইউজ করি না, কারণ চিনি আমি ভালোবাসি না, মিষ্টি আমার ভালো লাগা জিনিস না। দ্যাটস গুড ফর মি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে একটু রায়তা মশলা দিয়ে দইয়ের রায়তা করেছিলাম। আর বনু বানিয়ে দিয়েছিল খুব টেস্টি মুগ ডালের চিলাটা। আমিও শিখে নিলাম বনুর কাছে, উনি ইউটিউব দেখে দুর্দান্ত একটা রেসিপি দেখেছিল। আর খাওয়া দাওয়া করে এখন রেডি হয়নি। আজকে বেস কালারে একটা সুন্দর লিলেনের কুর্তা পরেছি, যেটা মেরুন কালারের, আমার বেশ পছন্দের একটা কালার। আর এটা অ্যাকচুয়ালি কোন কোম্পানি থেকে কিনেছি সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস আমি বলেও দিচ্ছি যে এটা সাদা থেকে আমি কিনেছি, এখন ভীষণ আপকামিং একটা ব্র্যান্ড। এরা কিন্তু এরকম বেস কালারের বিভিন্ন রকম শর্ট এবং লং কুর্তা বানায়, বেশ ভালো। মানে আমি এটা শুধু নয়, আমি এর আগে এদের বেশ কিছু প্রোডাক্ট ইউজ করেছি, বিভিন্ন রকম গার্মেন্টসগুলো, কুর্তিগুলো। তো বেশ ভালো এদের, মানে তোমার ফেব্রিকটা বেশ ভালো কোয়ালিটি। আর এখানে দেখতে পাচ্ছ আমি আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, কিন্তু আইব্রো কিন্তু আমি জীবনেও কোনোদিন ড্র করতে মানে জানি না, আমি করিও না, কারণ আমি পারি না। তো আইব্রো পেন্সিলটা কেনা এই কারণেই, যেহেতু পিছনে এই ব্রাশটা আমার কেন জানি মনে হচ্ছে যে এই ব্রাশটা দিয়ে যদি আমি আমার আইব্রোটাকে সেট করে নিই তো জিনিসটা ইট লুকস কোয়াইট গুড। তো সেই জন্যে আইব্রো পেন্সিলটা আমার নেওয়া মেনলি এই ব্রাশটার জন্যে। তবে আই উইল ট্রাই মাই বেস্ট টু লার্ন অ্যাবাউট যে কী করে আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রোটাকে ভালো করে সুন্দর করে ড্র করে সেট করা যায়। শিখে নিশ্চয়ই নেব, আমি শেখার চেষ্টাও করছি। মেকআপসের অনেক রকম, যেহেতু আমি একদম বিগিনার। আর পিছনে মা প্রচণ্ড ব্যস্ত হয়ে এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করছে। মেরুন কালারের কুর্তিটির সাথে কিন্তু আমি একটা মেরুন টিপ, যেটা আমি সব ড্রেসের সাথেই পরে থাকি ছোট। অফিসে আমি ভীষণ নর্মাল এবং একটা নিউট্রাল লুক রাখার চেষ্টা করছি। আর এটার কথা আমাকে অফিসে অনেকে জিজ্ঞেস করে। তোমাদের যদি জিজ্ঞাসা থাকে বা না থাকে, আমি তবুও বলে দিই যে এটা একটা পুজো দেওয়া কুমকুম, যেটা আমি সাধারণভাবে কপালে দিয়ে থাকি। অনেকে বলে তুমি কি পুজো দিয়ে আসলে? না, আমি পুজো দিয়ে আসি না। সকালের পুজোটা অ্যাকচুয়ালি আমাকে কোয়ার্টারে মাই দেয়। আমি সন্ধ্যাবেলায় এসে একটু ঠাকুর নম করে একটু নিজের মতো পুজো করি। আর সেখানে এই কুমকুমটা দিলে ওই মানসিক শান্তি। আচ্ছা, লিপস্টিক হিসেবে ওই জন্যই কুমকুমটা অ্যাকচুয়ালি আমি দিই। আর লিপস্টিক হিসেবে এখানে ইঙ্ক ভিনাইল মেবেলিন সুপারস্টে যে এটা রেঞ্জটা রয়েছে, সেখানে 20 কয় এই শেডটার নাম। ভালো করে একটু শেক করে নিয়ে, এটা অ্যাপ্লিকেটারটা ইটস কোয়াইট গুড। আর তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, আমি কিন্তু দুর্দান্ত দুটো ইন্ডিয়ান স্কিন টোন, একদম ফেভারিট দুটো লিপ কালার দিয়ে রেখেছি, যেটা সম্পূর্ণভাবে ভীষণ পকেট ফ্রেন্ডলি, রিজনেবল এবং ইন্ডিয়ান স্কিন টোনের জন্য দুর্দান্ত দেখতে লাগবে। তার ভিডিও কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দেবো। তোমরা কিন্তু ডু চেক আউট দ্যাট ভিডিও। আরও আরেকটা খুব ভালো লিপস্টিক দেখতে পাবে, ভালোভাবে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবে। এনিওয়ে, বুনু এখানে কি একটা নিতে আসলো, আমাকে কি একটা বললো, তাই শুনে ভালোভাবে লিপস্টিকটা লাগিয়ে দিয়েছিলাম। এই লিপস্টিকটা কিন্তু মানে দুবার জাস্ট ইউজ করবে অ্যান্ড ইউ আর গুড টু গো। এটা কিন্তু মোটামুটি ওই 8 থেকে 10 ঘন্টা আমি যতক্ষণ থাকি বেশ ভালো থাকে, কোনো রকম কোনো মানে একদম উঠে যায় না এবং স্মাচ প্রুফ। তো চুলটা আমি শ্যাম্পু করে নিয়েছিলাম একটু অয়েলিং করে। আর উইকেন্ড না হলে তো চুলটাকে ভালো করে মানে যত্ন করা হয় না। আর ড্রায়ার আমি দিতে একদম পছন্দ করি না। তো সেই জন্য আমার মনে হয় আরও ড্রাই হয়ে যাবে, যেহেতু আমার চুলটা বেশ থিনিং হয়ে গেছে ডিউ টু মাই থাইরয়েড। তো এই তো মোটামুটি একটু লক্স বের করে নিলাম ফর স্টাইল। আর এখানে আমি মোটামুটি গুড টু গো। আর কি, একটু পারফিউম না দিলে তো আর অফিসে যাওয়া যায় না, বা যে কোনো এখানে বেরোনো মেয়েদের কাছে কিন্তু এটা বড্ড শখের জিনিস। কোন পারফিউমটা দিলাম সেটা কিন্তু জানতে চাইলে কমেন্টস বক্সে আমাকে অবশ্যই লিখো, আমি
দুর্দান্ত একটা পারফিউম মানে তোমাদের কাছে মানে রিভিল করব তার নামটা। যদি দেখতে চাও বা যদি জানতে চাও তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি নিশ্চয়ই একদম সানন্দে শেয়ার করব। আমার এই হাত ঘড়িটা আমার মায়ের গিফট করা, খুব প্রিয় হাত ঘড়ি। তোমাদেরও নিশ্চয়ই আছে মা বা বাবার দেয়া এরকম কোনো জিনিস, বড্ড কাছের, বড্ড প্রিয়, একদম ছাড়তে ইচ্ছে করে না। এই ঘড়িটার বয়স প্রায় 7 থেকে 10 বছর হতে চললো। খুব ভালো সার্ভিসিং, মানে একবার জাস্ট করাতে হয়েছে, ব্যাটারিটা চেঞ্জ করাতে হয়েছে, এই তো। আর অফিসে আমি ফর্মাল ব্যারি আমাকে পড়তে হয়, সেই জন্য আমি একদম রেডি হয়ে গেলাম, চলো অফিস যাওয়া যাক। অফিসে গিয়ে তো কাজকর্মে ব্যস্ত ছিলাম, আর যেহেতু আমি একটা স্পেশাল স্মুদি এখন খাচ্ছি, তো তোমাদের সাথে এটা নিয়েও আমি ডিটেলস, আমি এখন আর কিছু বিশেষ বলবো না, আমি ডিটেলস একটা নতুন আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা নতুন মানে কিছু একটা করার চেষ্টা করছি, অবশ্যই সেটা ওয়েট লস জার্নি। কী করছি সেটার জন্য একদম ডিফারেন্ট একটা ভিডিও চাই। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি লাঞ্চ টাইমে, সামনে যে দিদি থাকে তার সাথে গল্প টল্প করতে করতে সারাটা দিন এটুকুর জন্যই অপেক্ষা, না হলে তো অফিসাররা ডাকেন, তাদের কাজ করতে হয় এবং ব্যস্ততার মধ্যে হয় না। লাঞ্চ টাইমটাই একটু ব্যবহার করি, যেখানে খেতে খেতে একটু গল্প করে নেওয়া যায়। আমি এটাকে পেয়ার করেছিলাম সাদা রঙের একটা লেগিংস, এবং মানে ওটা ঠিক লেগিংস নয়, ওটা একটু ধোলা পায়জামা মতো, আর যাতে কমফোর্টেবল থাকা যায়, আর সাদা ওড়না। মানে আমি চেষ্টা করি কি সারাদিন যেহেতু থাকি। দেখতেই পাচ্ছ বুনু এখানে বানিয়ে ফেলছে আমাদের বিকালের মারাত্মক একটা দুর্দান্ত টেস্টি স্ন্যাক। বিকজ টেস্টি এই জন্য বলছি, বিকজ গতকালকেও মা এটা বানিয়েছিল, এই ডোটা দিয়েই বুনু ইউজ করছে, বাড়িতে যে ডোটা রাখা আছে সেটা দিয়ে বানিয়ে ফেলছে। তো চলো দেখতে থাকো, দেখি আউটকাম। আজকে নাকি কি একটু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস মেশানো হবে, সেটা তো আরো বুনুই বললো আর কি। তো এক্সপেরিমেন্ট চলছে, তো লেটস স্টে টিউনড। আমার সুন্দর একটা জ্বালিয়ে দিয়েছি, কারণ আমার চুলার ছাড়া একদম সপ্তাহ আগে আছে এখনো। একটা স্পেশাল ডিশ মা কালকে বানিয়েছিল, সেটার কিছুটা প্রিপারেশন তোমরা ভিডিওটা দেখে থাকলে নিশ্চয়ই দেখবে। একটা দারুণ খেতে, একটা দারুণ জিনিস। তো সেটা খাওয়া দাওয়ার পরেও সেটা অনেকটা ছিল, তো সেটাই আর কি আছে। বুনু একটু প্রিপেয়ার করছে। বুনু খুব ভালো অ্যাকচুয়ালি কুক, ও মানে অনেক ধৈর্য নিয়ে, অনেক মানে শি হ্যাজ মাচ মোর পেশেন্স অ্যাবাউট কুকিং অ্যাকচুয়ালি। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি সন্ধ্যাবেলা এসে। বিকেলবেলায় একটু সাজুগুজু করে ওই মানে কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কিছু গাছের বাজার করতে। মানে বোন তো ভীষণ মাথা খেয়ে দিল। তো এই হলো একটা দুর্দান্ত ক্যাকটাসের ফুল, আমি ছবিটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গাছের বাগান, নার্সারি দেখে মনটাই ভরে যায় বন্ধুরা, সত্যি বলছি। জানো তো কি কি গাছ কিনলাম কি না কিনলাম অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটা একটু টুক করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি তাহলে। সুন্দর ফুল আর গাছগুলো দেখে অনেক অনেক অভিনন্দন তোমাদের। খুব ভালো থেকো তোমরা সবাই। আজকের মতো আসি দেন, টাটা, বাই।